আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট ভিডিও আকারে উত্তর সহ শেয়ার করেছি, সেই ভিডিওগুলি দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নেবে। পাশাপাশি আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমার যদি পড়া থাকে তাহলে পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অগ্নিবীণা। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? উত্তর হবে নিমাইবাবু। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর 1.3-এর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা? উত্তর হবে 101 টাকা, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান গ। এরপর 1.4-এর দাগের প্রশ্ন, রাক্ষসকুল শেখর বলা হয়েছে কাকে? উত্তর হবে মেঘনাথকে। নেক্সট 1.5-এর প্রশ্ন, কবিতায় মায়াবী মানব বলা হয়েছে কাকে? উত্তর হবে রামকে। কেন বলা হয়েছে বড় প্রশ্ন হিসাবে পরীক্ষাতে আসে, ভালো করে দেখে রাখবে। এরপর 1.6-এর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন? উত্তর হবে জগদীশবাবু। এরপর 1.7-এর প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? উত্তর হবে বাইজির। এরপর 1.8-এর দাগের প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে কে আসছে? উত্তর হবে ভয়ঙ্কর। এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপর 1.9-এর প্রশ্ন, প্রথাগত ব্যাস বাক্য হয় না যে সমাসে, তা হলো, উত্তর হবে নিত্য সমাস। 1.10-এর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে উভয় পদের। এই ছিল 1-এর দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 11টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, ঠিক প্রশ্নের নিচেই উত্তরটা দেওয়া রয়েছে। উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর হবে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে খেতে নিষেধ করেছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে কাকে ওড়ানোর কথা বলা হয়েছে? উত্তর হবে আলোচ্য অংশে বায়ু অস্ত্রে রঘুশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্রকে ওড়ানোর কথা রাক্ষসকুল ভরসা মেঘনাথ বলেছেন। এরপর 3 নম্বর প্রশ্ন, দিগম্বরের জোটায় হাসে, কে হাসে? উত্তর হবে দিগম্বর দেবাদিদেব মহাদেবের জোটায় হাসে শিশু চাঁদের কিরণ। এরপর 2.4-এর প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, বাসের ড্রাইভার কাশীনাথ কাকে ধমক দেয়? উত্তর হবে বাসের ড্রাইভার কাশীনাথ পাগলের সাজে সজ্জিত বহুরূপী হরিকে ধমক দেয় এবং অন্যদিকে যাওয়ার কথা বলে। এরপর 2.5-এর প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? উত্তর হবে ভামনগরে যাত্রাকালে অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট 2.6-এর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? উত্তর হবে যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে
বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছিলেন ইন্দ্রজিৎ। এরপর 2.7 প্রশ্ন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বক্তার সন্ধ্যার চেহারাকে চমৎকার মনে হয়েছে কেন? উত্তর হবে, শহরের গায়ে স্নিগ্ধ ও শান্ত চাঁদের আলো পড়েছে এবং ফুরফুরে বাতাস বইছে, তাই বক্তা অর্থাৎ কাহিনী কথকের মনে হয়েছে সেদিনের সন্ধ্যার চেহারা চমৎকার। এরপর 2.8 দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি করার আসল কারণ কি? উত্তর হবে, কবি নজরুল ইসলাম চেয়েছিলেন ভারতের তরুণ বিপ্লবী দল কালবৈশাখীর প্রলয়ঙ্কর ঝড়ের মতো স্বাধীনতা নিয়ে আসবে, তাই তিনি জয়ধ্বনি করার কথা বলেছেন। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর হবে রূপক কর্মধারায় সমাস। 2.10 প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রীহি সমাস। এরপর 11 দাগের প্রশ্ন, রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে রত্নাকর রত্নের আকার, আধার বা খনি, সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে ক্ষুদ্র গ্রহ ইজিক্যাল টু উপগ্রহ, সমাসবদ্ধ পদ অব্যয়ীভাব সমাস। এরপর 13 নম্বর প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ। এরপর 2.14 দাগের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে অদৃষ্ট নয় দৃষ্ট না তৎপুরুষ সমাস। এরপর 2.15 নম্বর প্রশ্ন, একেবারে দিশাহারা হয়ে পড়েছি। দিশাহারা দিশা হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ সমাস। এই ছিল 2 দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। কার কাণ্ড দেখে সন্ন্যাসী হাসলেন? কাণ্ডটা কি? সন্ন্যাসীর হাসির কারণ কি? উত্তর হবে বহুরূপী ছোট গল্পে কথা সাহিত্যিক সুবোধ ঘোষ সৃষ্ট পার্শ্ব চরিত্র ধনী জগদীশবাবুর কাণ্ড দেখে সন্ন্যাসী হেসেছিলেন। ধনবান জগদীশবাবুর বাড়িতে 7 দিনের জন্য আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জোর করে জগদীশবাবু তার ঝোলায় 100 টাকার নোট ফেলে দেয়, এই কাণ্ডের কথাই বলা হয়েছে। প্রকৃতপক্ষে সন্ন্যাসী ছিলেন ভণ্ড, লোভী এবং স্বার্থন্বেষী। সোনার বোল দেওয়া খরম প্রাপ্তির পর 100 টাকার নোট প্রাপ্তি তার লালসাকে পরিতৃপ্ত করে। এরপর 3.2 প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে উদ্ধৃত বক্তা হল গদ্যটির অন্যতম চরিত্র রেঙ্গুন প্রবাসী অপূর্ব। অপূর্বর বাবা তার বন্ধু নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। 3 মার্কের প্রশ্ন পর্যন্ত আমরা উত্তর লিখে দিয়েছি, তবে 5 মার্কের ক্ষেত্রে প্রশ্নের উত্তর যথেষ্ট বড় হবে, সো সেক্ষেত্রে এই প্রশ্নপত্রে সেই উত্তরটা দেওয়া সম্ভব নয়। যদি 5 মার্কের কোনো প্রশ্নের উত্তর তোমার না জানা থাকে, তোমার কাছে যদি কোনো রেফারেন্স বই না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা যথাসময়ে তোমাদের প্রশ্নের উত্তর করে দেব। সো দেখে নাও 5 মার্কের জন্য এখানে যে 2টি প্রশ্ন রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট 2টি চমৎকার ঘটনার বিবরণ দাও। এর সাথে মানুষের মনে ওই ঘটনা 2টি কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তার নিজের ভাষায় লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে কোন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? পরপর এই 2টি প্রশ্ন গল্প থেকে ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে,
একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, এ বারতা এ অদ্ভুত বারতা জাননি কোথায় পাইলে তুমি শীঘ্রই কহ দাসে। কোন কবিতার কথা বলা হয়েছে, বক্তা কি জানতে পেরেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে কবিতা থেকে। এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সিরাজদৌল্লার নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন নাটক থেকে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে? তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো। নাটক থেকে এই দুটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আরও 2-1টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য সাজেশন আমাদের একদম রেডি, ভিডিওটি দিয়ে দেবো, জাস্ট খুব ভালো করে দেখে প্রশ্নগুলি পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 7-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। যে দুটি প্রশ্ন এখানে রয়েছে, দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। ব্যাস, কোনি থেকে এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে। এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আমরা কোনি উপন্যাস থেকে সাজেশন ইতিমধ্যেই দিয়েছি, ভিডিওটি দেখো এবং ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে নাও। এই ছিল 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, তাই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।